চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে একের পর এক ঘটছে এই দুর্ঘটনা। এবার চকরিয়ার বড়ইতলী বানিয়াছড়া এলাকায় এসআই পরিবহনের ধাক্কায় সিএনজিতে থাকা দুজন আরোহীর মৃত্যু হয়েছে। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে আছি। এই ঘটনাটি ঘটেছে আজ বিকাল 5টার দিকে, অর্থাৎ কিছুক্ষণ আগে এই ঘটনাটি ঘটেছে। আমরা আসলে স্থানীয় মানুষকে দেখতে পাচ্ছি এখানে। এই ঘটনাটি কিভাবে ঘটেছে আমরা স্থানীয় মানুষের কাছ থেকে জানতে চাইবো। এই কিছুক্ষণে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে সিএনজিতে দুইটা লোক ছিল, একটা হয়তো যাত্রী আর একটা ড্রাইভার। তো দুইজনেই জায়গাতে ডেথ হয়ে গেছে। ওদেরকে পুলিশের হেফাজতে মর্গে নিয়ে গেছে। চট্টগ্রামগামী আর সিএনজিটা হচ্ছে কক্সবাজারগামী। আলামত অনুসারে দেখা যাচ্ছে যে ওই যে রং সাইড থেকে মেরে আনছে সিএনজিটাকে। যখন নামাজ পড়ে বাইরে হয়েছে, ওই যে বুখারী মাদ্রাসার সামনে ছিলাম, তখন একটা বিকট শব্দ ছিল। বিকট শব্দ শোনার সাথে আমি দৌড়ে আসছি। দৌড়ে আসা দেখতেছি এখানে এসপোর্ট আছে একটা সিএনজি, আর একটা হচ্ছে কি আপনার এসআই এন্টারপ্রাইজ। আসার পরে দেখতেছি ওই সিএনজির ভিতরে দুইটা লোক ছিল, ওরা মনে হয় জায়গাতে স্পট হয়ে গেছে। ওই গাড়িতে আরেকটা ইয়া ছিল, ওই ছাগল ছিল, ছাগলটা প্রাণ ছিল। তখন আমরা উদ্ধার করার পর ছাগলটাকে জবাই করে দিছি। এখন ঈদের পর থেকে আমাদের এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি সুনাতি বলেন, আপনার একটা গলগাইল মারা বলেন, ওখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। ঈদের দিন থেকে 4-5 দিনের মধ্যে 17টার মতো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা চাই এখানে 6 লাইন গিয়া হোক রাস্তা হোক, আর ক্যান্সার অনেক বড় হোক, যেহেতু আমাদের এখানে গাড়ি চলাচল বেশি করে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুর্ঘটনার সিএনজি দুমকে মুচড়ে গেছে এবং এসআই এন্টারপ্রাইজ গাড়ির সামনের অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় নিহতরা হলেন চকরিয়া পৌরসভার 1 নং ওয়ার্ড এলাকার মনুর আলমের ছেলে শহীদুল ইসলাম সোহেল, একই এলাকার কামাল হোসেনের ছেলে নুরুল্লাহ। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরিঙ্গাহাইও থানার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন জানান, ক্ষতিগ্রস্ত অটোরিকশা, সিএনজি এবং এসআই এন্টারপ্রাইজ গাড়ি দুটি জব্দ করা হয়েছে। গাড়ি চালক পালিয়ে যায় এবং আইনগত বিষয় প্রক্রিয়াধীন। এখানকার স্থানীয় মানুষের দাবি, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি 4 লেনে উন্নীত করা হোক। চকরিয়া থেকে সাইফুল ইসলাম সাহেব, TTN।